আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আমাদের যে ভাইরাল কনটেন্ট ক্রিয়েটররা থাকেন, তাদেরই একজন আমার খুব ভালোই লাগে, পছন্দের মানুষজন। তো সেই শিশির ভাইয়া আর কাম্মি আপুর একটা রেসিপি আমি আজকে ট্রাই করছি। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে এটা একদমই ওমলেটের মতো খুবই মজাদার। আসলে আপু রান্না করে, আর ভাইয়া কিন্তু খুবই ইয়ামি ইয়ামি বলে খায়। তো যারা অনেকে কমেন্ট করে যে কি রান্না করে আবোল তাবোল, মনে হয় ভালো হয় না, তারপরেও সবই মুখে স্বাদ লাগে। আসলে স্বাদ লাগে দেখেই তো বলে স্বাদ লাগে। সবার মুখের টেস্ট তো আর এক না। তো আমি ভাইয়া আর আপুর একটা রেসিপি ট্রাই করছি আজকে কয়দিন ধরেই, এবং এটা এত ইয়ামি, এত ভালো হোলসাম একটা মিল। যারা আসলে ডিম খেতে পারে না, পছন্দ করে না, কিন্তু ডিমটা তো শরীরের জন্য অনেক জরুরি। তো আমি এখানে 3টা ডিম নিয়েছি। ফার্স্টেই হচ্ছে ব্রেডগুলো, 2টা ব্রেড নিয়েছি, যেটাতে আসলে প্রত্যেকটাতে 50 থেকে 60 ক্যালোরি ইয়ে করে। সেখানে আমি জাস্ট 2 চা চামচ বাটার মেল্ট করে দিলাম, কারণ আপনারা মনে রাখবেন বাটার কিন্তু একটা গুড ফ্যাটের মধ্যে পড়ে। তো বাটারটা মেল্ট করে এখানে আমি একটু স্প্রেড করে দিলাম। 3টা ডিম নিয়েছি, যেখান থেকে আমি ইজিলি হচ্ছে 15 থেকে 20 গ্রামের মতো হচ্ছে প্রোটিন পাবো, একদম পিওর প্রোটিন যেটাকে বলে। এই পুরো রেসিপিটা হচ্ছে 420 থেকে 380 ক্যালোরির মধ্যে ইয়ে করে। আমি 2টা লাইনার দিয়ে দিয়েছি এখানে, এয়ার ফ্রায়ারের লাইনার দিয়ে তার মধ্যে আমি ব্রেড আর বাটার দেওয়ার পরে ডিমটা দিয়ে দিলাম 3টা। এখন আমি যেটা করব, এখানে হচ্ছে আপনারা চাইলে বেল পেপার দিতে পারেন, পেঁয়াজ দিতে পারেন। আমি আসলে দিই নাই, কারণ আমার বাসায় ছিল না, এর আগে দিয়েছি তো ওটা ছবি নাই আমার কাছে। আমার কাছে চিজও শেষ হয়ে গেছে, আমি জাস্ট ক্রিম চিজ দিলাম। ক্রিম চিজ আপনারা যে কোনো ক্রিম চিজ দিতে পারেন আপনারা চাইলে, তবে সবচেয়ে ভালো লাগে হচ্ছে মজারেলো বা ওই টাইপের চিজগুলো, চেডার চিজ। তো আমার কাছে আজকে নাই, আমি ক্রিম চিজই দিচ্ছি। সস দিব না, কারণ সসে সুগার থাকে। আর ডিমটা খাওয়ার জন্য এটা একটা বেস্ট রেসিপি। ভাই আর আপুকে অনেক অনেক থ্যাংক ইউ। যারা গালি দেওয়ার তারা তো দেয়ই, আসলে গালি দেওয়ার কিছু নাই, ট্রাই করলেই বোঝা যায় জিনিসটা আসলে ভালো, আর ভালো না লাগলে স্কিপ করবেন, দ্যাটস ইট। আচ্ছা, তো এখানে আমি যেটা করছি যে ক্রিম চিজ দিয়ে দিলাম। এখন আমি ইটালিয়ান হার্বস দিচ্ছি, কারণ এটার মানে যে মজাটা সেটা 10 গুণ বাড়িয়ে দেয়। তো আমার কাছে অরিগেনো ছিল, মানে ইটালিয়ান হার্বস যেটা ছিল সেটা, আর হচ্ছে চিলি ফ্লেক্স ছিল। তো আমি এটা দিয়ে দিলাম এখানে স্প্রেড করে, কারণ এটার জন্য কি হয়, একটা পিৎজার ফ্লেভার আসে, আর পুরো বাসায় সেই গন্ধটা মানে মৌ মৌ করে, খুবই মজা লাগে। তো এটা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে যেটা করব যে আমি এটাকে আসলে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। আমি আমার এয়ার ফ্রায়ারে যেটা থাকে যে 180 ডিগ্রিতে 22 মিনিটের জন্য সেট করা, তো আমি সেটাই দিলাম। সেটা দিয়ে আমি হচ্ছে এখানে ওয়েট করব। আমি 5 মিনিট পরে একবার ওপেন করে দেখব যে কি হয়। তারপরে আমি আবার, তো আমার টোটাল প্রসেসটা করতে লাগে হচ্ছে 8 মিনিটের মতো। আপনাদের এর চেয়ে বেশি কম বেশি লাগতে পারে, কারণ আমি অমলেটটা আসলে একদম ক্রিস্পি করে ফেলবো না। আমি একটু অমলেট যেরকম থাকে আমরা যে বাইরে খেলে, বা যে ফ্রেঞ্চ যে অমলেটগুলো, সেরকম আসলে আমি করবো। আমি প্রথমে যে 5 মিনিট পরে খুলে দেখছি, তখনও আমি দেখলাম যে একটু কাঁচা কাঁচা আছে ডিম। তো আমি ডিম তো আর কাঁচা কাঁচা খাবো না, তো এই জন্য আরও 3-4 মিনিট দিয়ে টোটাল 8 মিনিট আমার লাগে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর ভাইয়া আর আপুকে অনেক অনেক থ্যাংক ইউ। জীবনের গল্প আছে দেখে আসলে টুকটাক ভালোই রেসিপি আমরা শিখতে পারি। আপুকে থ্যাংক ইউ আসলেও কষ্ট করে রেসিপিটা করার জন্য, কারণ অনলাইনে অনেক রেসিপি দেখি, কারণ বিশ্বাস হয় না। তো আপুর রেসিপিটা আমার মাঝে মধ্যেই ট্রাই করতে ইচ্ছা করে, বিশ্বাসও হয়। তো অনেক কিছু তো ট্রাই করি, তো এটা ট্রাই করলাম এবং খুব ভালো লাগলো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ছোট্ট একটা বাচ্চা চ্যানেল, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।